হ্যালো ফ্রেন্ডস, রবিবারে ছিল সরস্বতী পুজো। তো রবিবারে আমি ঘরে সরস্বতী পুজো করেছিলাম। তো এবারে সরস্বতী পুজো কিন্তু একটু অভিনব পদ্ধতিতে করেছি। প্রতিবারই তো ছেলে বা পুরুষ পুরোহিত আসে, এবারে আমাদের ঘরে পুজো করেছে মহিলা পুরোহিত। তো আমার এই ভিডিওটা একটু অভিনব টাইপের হয়েছে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, সঙ্গে থাকবে, কোথাও যাবে না। তো ঘরের পুজোতে আইটেম তো ভালোই ছিল, মানে খাওয়া দাওয়া আইটেম। তো করেছিলাম বাসন্তী পোলাও, আর করেছিলাম পনিরের তরকারি, ছিল ধোকা ডালনা, তার সাথে ছিল চাটনি আর পাঁপড়। তো ঘরের পুজো তো ভালোভাবে মিটলো, আমি তো খুব হ্যাপি। কিন্তু অভিনব পদ্ধতিতে একটু পুজো হয়েছে। তো ঘরের পুজো পরের দিন মানে হচ্ছে সোমবার দিন ছিল স্কুলের পুজো। আর স্কুলের পুজো মানে তো বুঝতে পারছো, ওখানে তো অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তো যারা যারা স্কুলের পুজো আনন্দ উপভোগ করেছো, তারা কিভাবে করেছো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার এই পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরপর নতুন অনেক ভিডিও দেখতে থাকবে। তো এই পুরো ভিডিওটা কিন্তু তোমরা শাক ভাজা আমাদের স্কুলে সরস্বতী ঠাকুর কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। যেহেতু বিদ্যার বা আরাধনা দেবী, তাই বিদ্যা মানে বই খাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে ইউথের ছেলেমেয়েরা, ও তার সাথে টিচাররাও কিন্তু হেল্প করেছে। তো দেখতে পাচ্ছ ছোটো বড়ো সকল বাচ্চারা কিন্তু বসে গেছে খাবার খেতে। ছোটরাও কিন্তু দারুণভাবে অনুভব করেছে, মানে খাবারটাকে উপভোগ করেছে। তো কী কী খাবার আইটেম ছিল সেটা তো তোমাদের জানানো হয়নি। তো ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল ছোলার ডাল, যেহেতু ছোটো বাচ্চারা খাবে, আর তার সাথে ছিল আলুর দম, ও শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তোমরা আজকের দিনটা কেমন করে অনুভব করলে, মানে উপভোগ করলে, আর সেটাও কিন্তু কমেন্টসে জানাবে। তো ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।